বুঝছো নাকি? দেখতে সবরে দেখেন ওকে দেখা লাগবে না পরে। আগে জানো গ্রাম দেই ভালো করে এসে বুঝছি আমি সত্যি একেবারে আচ্ছা খেয়াল করো, এর আগে কোনটা জানি করছিলাম অক্টালেটটা, তাই না? অক্টালেটটা মনে আছে না, 0 থেকে 7 পর্যন্ত ওই। তাহলে আমরা কয়টা সংখ্যা পদ্ধতি দেখছি? যে এক হইতেছে দশমিক, তো আমরা জানি দশমিকের মোট অঙ্ক কয়টা, 0 থেকে 9 পর্যন্ত, যেটা আমরা নর্মালি ব্যবহার করি। আর আমরা নতুন যেটা শিখছি অক্টাল, অক্টাল অঙ্ক কয়টা মোট 7 পর্যন্ত, তাই না? এটা আমরা গণনা শিখছি। এবং হচ্ছে হেক্সাডেসিমাল 0 থেকে F পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত, এবং ABCDEF, ক্লিয়ার? এই মোট 15টা, সরি 16টা, হেক্সাডেসিমাল মোট 16টা। যে সংখ্যা পদ্ধতি ওই সংখ্যাটা ওই অতগুলা অঙ্ক। এখন আরেকটা সংখ্যা পদ্ধতি বাকি আছে, যেটার বাইনারি, তাই না? বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2, মানে বেস 2 দ্বারা বোঝা যাচ্ছে যে মোট অঙ্ক আছে কয়টা, 2টা, ঠিক আছে? তাহলে বেস 2। এখন যেহেতু 2টা অঙ্ক আছে, কি কি আছে? 0 আর 1, মানে 0 থেকে 1 বা 0 আর 1, এই দুটোই তো শেষ। এখন তাইলে খেয়াল করো, তাহলে আমরা বাইনারির গণনা শিখি। যে কে বলছে বাইর করা লাগে, এমনি যেমন করছি, আগে হিসাব করো, আগে খেয়াল করো। বেস 2, তাই না? অঙ্ক আছে কি কি? 0 আর 1। যাকে আমার 10 ছিল, প্রথম কি করছি, 10 থাকলে 0 থেকে 9 পর্যন্ত গেছে, এবং যখন হচ্ছে শেষ সংখ্যা, মানে সংখ্যা শেষ হয়ে গেছে, আচ্ছা উদাহরণ দেখাই নেই। অক্টালের ক্ষেত্রে আমরা কি করছিলাম, বেস 8 এর ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 এরকম ছিল না? যখন আমরা গণনা করছি কিরকম করছি, যে 0 1 2 3 4 5 6 7, 7 যেহেতু শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য আবার শুরু থেকে শুরু করছি। শুরু কি আছে? 0, মানে শেষের সংখ্যার নিচে 0, এবং ওই শেষের সংখ্যার বামের মানের সাথে যোগ 1 বা তারপরের অঙ্ক। এখন বামের মানে আছে কত? 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, হইতেছে 7 পরে 1 0। যেমন হেক্সাডেসিমালের ক্ষেত্রে এফ এর গড় হইতেছে 1 0, বুঝতে পারছো না? আবার যদি এরকম আসি, যে 1 1 1 2, ওই যে একটার পর একটা, মানে একের পরে সবগুলা সিরিয়াল মতো বসাবো। 2 একের পরে 3, একের পরে 4, একের পরে 5, একের পরে 6, একের পরে 7, একের পরে 8 কিন্তু বসানো যাবো না, কারণ কি আমার অঙ্ক আছে 7 পর্যন্ত, তাহলে এই জায়গায় 1 হবো না। 7-এর শেষে নিচে বসবো কি? 0, এবং বামের মানের সাথে 1 যোগ 1 ছিল, হচ্ছে 2, মানে 17 পরে 20, বুঝতে পারছো? সেম ভাবে এখন তো এটা হলো অক্টালের ক্ষেত্রে, তাই না? কিন্তু আমার এই জায়গায় তো মনে করো অক্টাল নাই, এখন চলে আসছে বাইনারিতে। বাইনারিতে অঙ্ক আছে কয়টা? 0 আর 1, বেশ কত আবার 2, ঠিক আছে? তাহলে সেম নিয়ম কিন্তু একই। এখন যদি আমরা বাইনারি ক্ষেত্রে গণনা করি, প্রথমে কি করবো? প্রথমে এটা উঠাবো 0 আর 1, ঠিক আছে? এখন এই জায়গায় শেষের সংখ্যা কোনটা, শেষের অঙ্ক কোনটা? এটা 1। তাহলে নিয়ম ওইটাই, যে শেষের অঙ্কর নিচে বসবো কি? 0, এবং ওই শেষের অঙ্কর বামের মানের সাথে যোগ হবে কত? 1, ঠিক আছে? তাহলে সেম ভাবে, তাহলে আমার এদিকে শেষের অঙ্ক চলে আসছে না? শেষের অঙ্ক কত? 1। তাহলে 1 এর নিচে বসবো কত? 0, এবং শেষের অঙ্কের বামের মানের সাথে যোগ হবো, শেষের অঙ্কের বামের মানে নাই যেহেতু, তার মানে 0 আছে, 0 এর সাথে 1 যোগ করলে, এটুকু কি বুঝছো? অবশ্যই করা লাগবে, এটুকু বুঝছো না? এখন এই যে 1 এর পরে 0 আসছে না, যেমন আমরা এই যে যখন আমরা দশমিকে লিখছি, 1 এর পরে 1 মানে 0 10, 1 এর পরে 1, 1 এর পরে 2, 1 এর পরে 3, 1 এর পরে 4, 1 এর পরে 5, 1 এর পরে 6, 1 এর পরে 7, 1 এর পরে 8, 1 এর পরে 9, আবার 2 এর পরে 0, তাই না? এই জায়গায় কি করছি আমরা দশমিকে? দশমিকে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক গুলা ছিল, প্রত্যেকটা 1 এর পরে বসাইছি যখন 1 আসছে ভাবে, তাই না? সেম ভাবেও বাইনারি ক্ষেত্রেও যখন এই জায়গায় 1 আসছে, এই প্রত্যেকটা যে কটা আছে প্রত্যেকটা 1 এর পরে বসাইতে হবে, বুঝতে পারছো? কারণ 1 এর পরে 0, এটা তো বসানো শেষ, 1 এর পরে 0 তো বসানো শেষ, তাহলে এই জায়গায় আর বসাইতে হবে কি? 1 এর পরে 1, ক্লিয়ার? আবার দূরেই কি শেষের সংখ্যা, দূরেই শেষের সংখ্যা, শেষের সংখ্যা নিচে বসবো কি? যে কটা শেষের সংখ্যা ওই কটা 0, এবং তার বামের মানের সাথে 1 যোগ বা 1 বসবো, তাহলে কত হলো? 100। তারপরে আবার আমরা শুধুমাত্র ডাইনিটা চেঞ্জ করবো। ডাইনি প্রথমে এখন আছে কি? 0 না, যে 10 এর পরে 0 দিছি, আমি শুধুমাত্র ডাইনির গুলা চেঞ্জ করবো, বামের গুলা অটোমেটিক চেঞ্জ হবো। ডাইনির পরে 0 দিছি, তারপরে এই জায়গায় মানে 10 এর পরে
শূন্য দিছি আর কি। এখন দিব কি শূন্যের পরিবর্তে নিচে দিব কি এক, কারণ শূন্য লিখছি এক তো লিখতে হবো এক, এবং বামে যা ছিল তাই 10 10। হ্যাঁ। এখন আবার এই যে ডাইন পাশে শেষের সংখ্যা চলে আসছে, ডাইন পাশে শেষের সংখ্যা চলে আসছে, শেষের সংখ্যার জন্য আবার নিচে শূন্য এবং বামের মানের সাথে এক যোগ, বামের মান আছে কত শূন্য, তাহলে এক, আর বামে যা ছিল তাই, এটার সাথে তো কিছু যোগ হবো না। বুঝতে পারছো না আমার কথা? আবার কি যে শূন্য আছে না, শূন্যের পরিবর্তে যখনই শূন্য আসবো তার নিচে বসাবো কি, বাকি আছে কি শূন্য বসাইছি, আর এক বাকি বসানো বাকি আছে, তাহলে এটা বসাবো কি এক, আর যা আছে তাই। মানে যদি শূন্য আসে শূন্যের পরিবর্তে এক বসাবো এবং যা আছে তাই। এখন খেয়াল করো এটা শেষের সংখ্যা কয়টা আছে, তিনটে কিন্তু শেষের সংখ্যা আছে একসাথে, তাহলে তিনটার জন্য তিনটা শূন্য এবং মামের মানের সাথে এক যোগ। আমার কথাটা কি বুঝছো না? এই পর্যন্ত লেখো। হ্যাঁ, 100 পর এক হইলো কেমনে, আমরা হলো শুধুমাত্র ডাইনের অঙ্কটা আছে না, ডাইনের অঙ্কটা চেঞ্জ করবো। খেয়াল করো প্রথমে কি করছি আমরা, যখন শূন্য ছিল শূন্যের পরে দিছি কত এক না, এবং এর বামে মনে মনে কি ছিল শূন্য, এর বামে কি আইটার বন্ডে কি বসাইছি শূন্য বসাইছি, বা কিছুই বসাইনি। তারপরে খেয়াল করো তারপরের ডাই যখন এক আসছিল তখন নিতেছি আমরা শেষ সংখ্যার নিচে শূন্য দিছি এবং বামের মানের সাথে এক যোগ করছি। এখন এই জায়গায় যে আসছিল কত শূন্য, এখন এই একের পরে এই জায়গায় যেমন আমরা একের পরে এই যে কটা আমার অঙ্ক ছিল প্রত্যেকটা বসাইছেন একবার করে, আমার বাইনারিতেও যখন আমার এই বামে কোনো মান আসবো ওই মানের পরে এই যে কটা মান আছে সবগুলো একটা করে বসাইতে হবে। মানে এই জায়গায় আসলে মোট 10টা, 0 থেকে 9 পর্যন্ত, এজন্য একের পরে 0 থেকে 9 পর্যন্ত বসাইছি। বাট এই জায়গায় আমার আছে কটা 2টা, তাহলে মানে বামে যে মানি আসুক ওই মানের পরে এই শূন্য বসবো একবার, এক বসবো একবার। এখানে বামে আমার মান আসছে কত এক, তাহলে আমি শূন্য বসাইছি একবার, এক বসাইছি একবার, ঠিক আছে। সেম ক্ষেত্রে তারপরে এই দুইটার জন্য কি আসছে, দুইটা শূন্য আসছে, বামের মানের সাথে এক বসছে, তাই না। এখন এই জায়গা আবার এই যে আমরা শুধু ডাইনেরটা চেঞ্জ করবো, ডাইনের একটা চেঞ্জ করবো, ডাইনে আছে কি বাম শূন্য, শূন্য আর বাকি আছে কোনটা এক, এই জন্য হইতেছে আমরা শূন্যের পরে ওই এক বসাইছি, এক বসে আবার বামে যা আছে তাই। আবার নিচে যে মানে এই যে মানে শূন্যের মান চেঞ্জ করে এক দেয়। হ্যাঁ, কোনটা নিচেরটা, এরপরে এরপরে যে এটা কি শেষের অঙ্ক না, শেষের অঙ্কের জন্য কত বসাবো বামের মানের সাথে, এই শেষের অঙ্কের বামের মানের সাথে বুঝতে পারছো এক, আর বামে যা আছে তাই। সেম ভাবে আবার এই যে এই দুইটা একের পরে শূন্য বসাইছি, এই দুইটা একের পরে কি বসাইতে হবো এক বসাইতে হবো, বুঝতে পারছো না। যেমন এই যে জোড়ায় জোড়ায় খেয়াল করো, জোড়ায় জোড়ায় জোড়ায়, যেমন এই যে 0 1 0 1 0 1 0 1, বুঝতে পারছো না আমার কথা। যেমন এভাবে বসে না যে একের পরে 0 থেকে 9 পর্যন্ত, আবার 2 এর পরে 0 থেকে 9 পর্যন্ত, 3 এর পরে 0 থেকে 9 পর্যন্ত, এভাবে আসে না। এই জায়গাও সেম ভাবে যে এই জায়গায় সংখ্যা আছে দুইটা, এই জন্য 0 থেকে 1, আবার 0 থেকে 1, 0 থেকে 1, 0 থেকে 1, বুঝতে পারছো না। তাহলে এটা একটু করো, উঠাও। ওই 1000 পর্যন্তই করো, লেখো 0 1। বসো, তাহলে বামের মানের সাথে এক যোগ করো। হ্যাঁ, শেষের মান ডাইনেরটা শেষের মান আছে না, তাহলে শেষের মানের জন্য 0 এবং শেষের মানের গড় বামের মানের সাথে এক যোগ, বামের মান শেষের মানের বামের মান বামের ওটা, হ্যাঁ ওটা ওটা যা আছে তাই। হ্যাঁ, দুটোই কি শেষের মান না, শেষের মানের জন্য 0, দুটোর সাথে 0, হ্যাঁ, এবং তার বামের মানের সাথে এক যোগ। ঠিকই তো আছে না, ওই 2 বোনা তো না, শেষের সংখ্যার পরে 0। হ্যাঁ, এখন ঠিক আছে, হয় নাই তো তোমার, এটাকে তুমি 3টা এক দিলে কিছু জন্য, এটা কি 0 দিছো না, 0 থেকে যখন তুমি 0 থেকে 1-এ নিবে তখন শুধুমাত্র এই 0 থেকে 1 চেঞ্জ হবো, বামের আর কিছু চেঞ্জ হবো না। হ্যাঁ, যা আছে তাই। 0 থেকে যখন 1-এ নিবে শুধুমাত্র 0 চেঞ্জ হয়ে 1 হবো, তার বাকি যা আছে তাই। তারপর আবার 1-এর জন্য, হ্যাঁ
মানে 1001 বলতে 1 2 0 1। 1000 পর্যন্ত করে দেন না আরো বেশি। আচ্ছা ওই পর্যন্ত 1000 পর্যন্ত করো, করছো না? 1000 তো তাহলে সমস্যা নেই গেছে। Una ya kubu. Mane shun এটা কি 1 না? joko bo dui. না এটা কি 2 আসে কোন থেকে? বাইনারিতে অঙ্ক আছে 0 আর 1। এটা কি 1? 1 কি শেষের সংখ্যা? শেষের সংখ্যার জন্য 0 এবং শেষের সংখ্যার বামের মানের সাথে 1 যোগ। বামের মান কত? Shun তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে কত হয়? ek. তো এটাই তো, এই যোগটা যদি না বুঝো তাহলে কেমন কাজ হবে? 1000 তো আসে না স্যার। আর বামে যা আছে তাই, ঠিক আছে? আর তারপর এটাই যখন 0 আছে তখন 0 আসবো, জাস্ট 0 পরিবর্তে 1 দিবা, বাকি সেম সবকিছু এক। তাইলে যে হ্যাঁ হ্যাঁ, এই যখন 3টাই শেষের সংখ্যা, 3টাই শেষের সংখ্যা এবং বামের মানের সাথে, বুঝতে পারছো না? কাটা দিয়ে আবার লেখো, মানে কাটা দেওয়া লাগবে না, বাম পাশে আবার লেখো। আমি হ্যালো ওরে বুঝলেন না আমরা কি বুঝবো স্যার? হ্যাঁ আমার এখানে বুঝলেন এই যে আমার এই যে প্রশ্ন করো। 1000 পর্যন্ত হয়েছে না? আরে ওডি রিল্যাক্স, 1000 পর্যন্ত তো হয়েছে নাকি? 1000 পর্যন্ত তো হয়েছে, ওটা পরে আসতেছি, সমস্যা নেই। শেষের সংখ্যার জন্য 0 Anya buji. অবশ্যই, এবং বামের মানের সাথে 1 যোগ। এই যে 1 যোগ না করেই তুমি চলে যেতে চাও। শেষের সংখ্যার জন্য 0 এবং বামের মানের সাথে 1 যোগ, এই জিনিসটা মুখস্থ করে ফেলো। শেষের সংখ্যার জন্য নিচে 0 Shun ek jog. এবং বামের মানের সাথে 1 যোগ, শেষের সংখ্যার বামের মান। শেষের সংখ্যা এটা কোনটা ছিল? এটা এই দুইটা শেষের সংখ্যা না? এই এক, এই একের বামের মানের সাথে 1 যোগ। Ek bune. হ্যাঁ, আরে আল্লাহ রে, এদিকে খেয়াল করো। 1 1 তাই না? এই জায়গায় এটা কি এক শেষের সংখ্যা না? শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য কি 0 এবং বামের মানের সাথে 1 যোগ। এই জায়গা আছে কি 1, এই এক তো শেষের সংখ্যা, এর সাথে আর কি যোগ করবো, তাই না? এই এক তো শেষের সংখ্যা, তাহলে এই শেষের সংখ্যার জন্য 0, এই শেষের সংখ্যার বামের মানের সাথে 1 যোগ। এই শেষের সংখ্যার বামের মানে কি আছে? 0 সাথে 1 যোগ করলে কত হয়? তার মানে যে কটা শেষের সংখ্যা, ওই কটা শেষের সংখ্যার জন্য ওই কটা 0 এবং তার বামের সাথে, বুঝতে পারছো? এখন দেখো এই জায়গা থেকে শুরু থেকে লেখো। তোমরা যদি পারো চেষ্টা করো, পরের থেকে ট্রাই করো। এই বলছি স্যার 1011 কারো এটা এটা টাচ করো। শেষের সংখ্যার জন্য এবং বামের মানের সাথে 1 যোগ। স্যার এই যে 1020 ছিল কত না? 2 তো আসবো না রে, এটা কি? শেষের সংখ্যা এই জন্য 0। শূন্য। আর এটার সাথে যে 1 যোগ করবে, এটাও তো শেষের সংখ্যা, তাহলে এটার জন্য 0 এবং তার বামের মানের সাথে 1 যোগ, যা আছে তাই। যা আছে তাই। যখন 0 থেকে 1 দিবে, 0 থেকে যখন 1 দিবে বা ডাইনেটটা, তখন যা 0 থেকে 1 দিয়ে বামে যা আছে তাই দাও, যা আছে তাই দাও। দেহে দেহে দিতে ভয় পাইতেছ। এটা কি ডাইনেটটা শেষের সংখ্যা? শেষের সংখ্যা সূত্র নেই, To ye. ওই তো একই তো শেষের সংখ্যা, তাই না? 0 আর 1 আছে না? তাহলে বামের মানের সাথে 1 যোগ। 1 এর বামের মান কত আছে? 0, 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1। তাহলে বসাও না কেন? এবং আর এক্সট্রা যা আছে তাই, ঠিক আছে? এখন আবার 0 আসছে, তাহলে 0 এর পরিবর্তে 1 দিবা এবং যা আছে তাই, ঠিক আছে? এখন 3টাই, এটা কি শেষের সংখ্যা? 3টাই শেষের সংখ্যা, 3টাই শেষের সংখ্যা, 3টাই 0 এবং ওটার বামের মানের সাথে 1। বুঝতে পারছো না? আরেকবার লেখো, যাতে আমার বলতে না হয়। Ami balaka de na pare. ওই ওই পর্যন্ত লিখলে না, ওই পর্যন্ত লিখলে না, দেখি। হয়েছে। আবার শুরু থেকে লেখা, যাতে কাটাকাটি নয়, শুরু থেকে লেখো। তুমি কোন পর্যন্ত লিখছো? এই সংখ্যার পর এটা হলো কেমনে? যখন এই যে 3টা শূন্য আছে এর জন্য 4টা শূন্য আছে 4টা এক। এই নিয়ম বলছে কি তোমার, যে 4টা 0 থাকবে 4টা 1,
4 এক থাকলে সে না শেষের সংখ্যার জন্য শূন্য বসে। এই জায়গায় বলতেছে এই শূন্যের জন্য, ডানের শূন্যের জন্য শুধুমাত্র একটা এক হবো আর বামে যা আছে তাই। এটার ক্ষেত্রে যেমন করলা, এগুলোর ক্ষেত্রে শূন্যের জন্য একটা এক আর বামে যা আছে তাই, এরকম। বাট এর দূর আমার করার দরকার নাই, এই পর্যন্ত করলে না। তুমি চেষ্টা করো, যদি করতে পারো আরো করো, সমস্যা নেই। আবার শূন্য দিল, এক যোগ করলে কেমনে শূন্য হয়? এক যোগ করো নাই, এক যোগ করবো না কিসের জন্য? এই নিয়মটা মুখস্থ রাখো না কিসের জন্য? শেষের সংখ্যার নিচে শূন্য এবং তার শেষের সংখ্যার বামের মানের সাথে এক যোগ। বাড়ি যা ভালো করে বুঝা বুঝছি। বুঝতে পারছো? তাহলে তারপরে লিখতে থাকো, 10,000 মতো লেখো। শূন্যের পরিবর্তে এক, যা আছে তাই। ঠিক আছে, শেষের সংখ্যার জন্য শূন্য, বামের মানের সাথে এক যোগ, যা আছে তাই, যা আছে তাই। শূন্যের জন্য এক, যা আছে তাই। এটাও শূন্য, এটাও যেহেতু শেষের সংখ্যা, এটার সাথে এক যোগ হবো না, তাহলে এটাও শূন্য। এই যে এটা কি শূন্য না? শূন্যের সাথে এক যোগ করলে শূন্য হয় কেমন? তুমি তো আন্দাজে বসাও। আমার ভুলে কিছু কথা নেই। এক ওখানে শূন্য থেকে যখন একে নেবে তখন শুধু শূন্য থেকে একই হবে চেঞ্জ, তাকে বাকি যা আছে তাই, বাকি যা কিছু আছে তাই। এক এক ওখানে দেখো সেটা আমি বলবো কেমনে? তুমি নিয়ম নিয়ম ফলো না করো না কিসের জন্য? তুমি জিজ্ঞেস করো কিসের জন্য? শেষের সংখ্যার সাথে শেষের সংখ্যার জন্য এক, শূন্য এবং বামের সাথে এক যোগ। হয়েছে, বুঝছো না? এটি আবার করো, অবশ্যই করো। তোমার কোন পর্যন্ত হয়েছে দেখি? না বা করতেছে বুঝা বুঝছে। সমস্যা নেই বলো। নিয়মটা কি? তুমি মুখস্থ করতেছো নাকি? নিয়ম মানো জাস্ট। একের পরে শূন্য, মানে একের পরে শূন্য বলতে যে শেষ সংখ্যার পরে হচ্ছে শূন্য এবং ওই শেষ সংখ্যার বামের মানের সাথে এক। আর শূন্য থেকে যখন একে নিবে শুধুমাত্র ওই শূন্য থেকে একই চেঞ্জ হবো, আর কিছু চেঞ্জ হবো না। আমার ভুলে হয় নাই তো? এটা খেয়াল করো, এদের কাছে কলম দাও। এদের কাছে কি এক এক শূন্য শূন্য, তাই না? এখন যখন আমি এই যে কি করছাও, যে শূন্য থেকে যখন একে নিছাও শুধুমাত্র এই শূন্য থেকে একই কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? বাকি যা আছে তাই। ক্লিয়ার? এই জন্য তাহলে শূন্য থেকে শূন্যের জন্য জাস্ট এই জায়গায় একটাই চেঞ্জ হবো, বাকি যা আছে তাই। ক্লিয়ার? এখন আবার এটা শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য শূন্য এবং বামের মানের সাথে এক, বামের মানের সাথে শূন্য, শূন্য থেকে এক যোগ করলে এক, আর বাকি যা আছে তাই। ঠিক আছে? সেভাবে শূন্য থেকে এক নিবো, জাস্ট এইটুকু চেঞ্জ, একটুকু চেঞ্জ, বাকি যা আছে তাই। ঠিক আছে? এবং 4 জন্য যেহেতু 4 শেষের সংখ্যা, 4 শেষের জন্য 4 শূন্য এবং বামের মনে মনে শূন্য আছে তার সাথে। বুঝতে পারছো না? এই যে তুমি 3 এক দিলে কোন যুক্তিতে আমার বুঝাই কো? শূন্যের কারণে হ্যাঁ, এক শূন্যের কারণে এক। ঠিক যা আছে, আছে তাই। না শূন্যের কারণে এক হলে এক যোগ হবে। শূন্যের নিচে এক দিব, এক যোগ হবো কিসের জন্য? শূন্যের কারণ নিচে যে এক দিলে এক যোগ হবো, এই নিয়মটা বলছে কি তোমার? তুমি নিজে বানাইছো? আমি বলছি যে শেষ অঙ্কের নিচে, শেষ অঙ্কের নিচে শূন্য বসে। যে শুধু ক্ষেত্রে হ্যাঁ, শেষ অঙ্ক কোনটা? শেষ অঙ্ক এক। তুমি এই জিনিসটা মানে অবহেলায় নিতে চাও যে আমি যে কথাটা বলতেছি, যে শেষ অঙ্কের নিচে আছে শূন্য এবং তার শেষ অঙ্কের বামের মানের সাথে এক যোগ। দেখি তুমি শেষ অঙ্ক বুঝতে চাও না, এক শেষের অঙ্ক না শূন্য শেষের অঙ্ক, তার বামের মানের সাথে এক যোগ।
আবার এক দিল কিসের জন্য? আচ্ছা এটা কিসের জন্য এক দিলে আমার বুঝাও। না শূন্য কি শূন্য হবো কিসের জন্য আমার বুঝাও। একের শেষের সংখ্যার পরে যে শূন্য হয় হ্যাঁ, এবং বামের মানের পরের সংখ্যা হয়। বামের মানে তো এটাই তো একই তো শেষের সংখ্যা, এর নিচে তো আর সংখ্যা নাই। এর জন্য আবার তাহলে এটাও শেষের সংখ্যা, আবার শেষের সংখ্যার জন্য আবার দিল, আবার এটার পরের সংখ্যা, কিন্তু এটাও তো শেষের সংখ্যা, তাহলে এই শেষের সংখ্যার জন্য আবার দিল। মোট কথা তিনটা শেষের সংখ্যার জন্য তিনটা দিল, এবং বামের মানের সাথে এক যোগ করবো কে বামের মানের সাথে। তারপর এটা করো, শূন্যের জন্য জাস্ট এক, বাকি যা আছে তাই। ওটা কেমন কিসের জন্য শূন্য দিলাম আমার বুঝাও। এক গুণ আর কিসের জন্য শূন্য দিছে ওটা আমার বুঝাও। একের শেষের সংখ্যার পরে যে জায়গায় শূন্য হয় হ্যাঁ, আর এক যোগ হবে তাহলে শূন্য দিছিলে কিসের জন্য? যা আছে তাই আন্দাজে করো না, লজিক খাটায় করো। কিন্তু মানে যা মন চাই তাই বসাই দাও এরকম ভাবে। শূন্য থেকে এক বসালে যা আছে তাই। এই যে আন্দাজে বসাই দিয়েছেন। ওটার নিচে শূন্য দিলে কিসের জন্য? একের শেষের সংখ্যার পরে শূন্য হয় হ্যাঁ, এবং তারপরে কি যোগ হয়ে যে বামের দুই হয় দুই হবো কিসের জন্য? তুই আসলো কোন জায়গায়? সংখ্যা হিসেবে শূন্য আর এক, তাই না? যেহেতু শূন্য শূন্য এক, তাহলে এটাও শেষের সংখ্যা, শেষের সংখ্যার সাথে তার এক যোগ করা যায় না। শেষের সংখ্যার সাথে এক কি শেষের সংখ্যা না এটা? তাহলে শেষের সংখ্যা যদি এক যোগ না করা যায় তাহলে আমরা কি করি? সবটার ক্ষেত্রে এক জেনে জেনে শূন্য শূন্য হ্যাঁ, সেটাই তো বলতেছে যে শেষের সংখ্যার নিচে সবসময় শূন্য হবো, এবং এই যে আবার শূন্য দিল। এই দূরে এটা কি শেষের সংখ্যা না? হ্যাঁ তো শেষের সংখ্যার শূন্য দাও, তাহলে শেষের সংখ্যার বামের মানের সাথে এক যোগ হবো না? হ্যাঁ তুমি কি আন্দাজে বলো না? আমি বুঝতেছি না তুমি কি করতে চাও। এই জায়গায় এক হবে হ্যাঁ, তুমি এই জিনিসটুকু মুখ আমার বলো তো, এটা বলো যে শেষের সংখ্যা নিচে শূন্য শূন্য এবং বামের মানের সাথে এক যোগ এটা কি মনে থাকবো না? প্রত্যেকটা আবার খেয়াল করবে যে শেষের সংখ্যা কত বাইনারিতে এক এক, তাহলে একের নিচে শূন্য তার এবং বামের মানের সাথে যোগ হয়ে যাবে হ্যাঁ, যেহেতু এটা এই জায়গায় এক যোগ হবো, এটাও তো শেষের সংখ্যা, তাহলে এটার ক্ষেত্রে এক যোগ করা যাবো না। তাহলে আবার এই শেষের সংখ্যার জন্য শূন্য এবং বামের মানের সাথে শূন্য, এই শূন্যের সাথে এক যোগ, শূন্যের সাথে এক যোগ করো। বুঝতে পারছো না আমার কথা? তারপরে করো। এই জায়গায় শূন্য হবে না শূন্য তো শূন্য থেকে যখন এক যোগ করবে তখন যা আছে তাই। এই যে আবার ভুল করলে, এই জায়গায় এক দিছো না শূন্য দিছো, তুমি তো নিজেই বুঝতে পারো না তোমার হাতের লেখা। এই জায়গাতে শূন্য এক হবে তোমার কি হয়েছে না? তোমার হয়েছে না? আয় হায়, এত কেন অনেক করছে, এত করার দরকার নেই। বুঝছে না রে দেখি শূন্য এক, একের পরে এটা, ও সরি সরি এই পাশ থেকে সরি, এক শূন্য এক এক, না এটাই তো, দেখি দুইটা এক আছে না? দুইটা একের জন্য এটাও শেষের সংখ্যা, এটার জন্য জিরো, তাই না? শেষের সংখ্যার বামের মানের সাথে এক যোগ হবো, কিন্তু এটাও তো শেষের সংখ্যা, তাহলে এই শেষের সংখ্যার জন্য জিরো হবো এবং বামের শূন্যের সাথে এক যোগ হবো। হ্যাঁ। আচ্ছা নিয়মটা তো বুঝছো তাই না? প্রথম এইটুকু করে যদি করছো তাহলে বুঝছো, করছো না? না আচ্ছা আচ্ছা পরে করব মারবে আচ্ছা আমি আমি বোর্ডে করে এদিকে একটু খেয়াল করো, বোর্ডে করি, দেখো বোর্ডে করি। প্রথম অঙ্ক কি? মোট আমার অঙ্ক আছে কটা? শূন্য আর এক, তাই না? এখন আমি বসাবো প্রথমে কি শূন্য, খেয়াল করো শূন্য, এবং তারপরে বসাবো কি ওয়ান, এবং এখন শেষে যেহেতু এক হচ্ছে শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য কি শূন্য, মানে আবার শুরু থেকে শুরু করবো। শেষের সংখ্যা নিচে শূন্য এবং বামের মানের সাথে এক যোগ। এখন একের বামের মান কত আছে? শূন্য আছে,
শূন্যের সাথে 1 যোগ করলে কত 1 শূন্য, ঠিক আছে। এখন যখনই আমার এইভাবে শূন্য আসবো, যখন এই জায়গায় শূন্য আসবো, শূন্য থেকে যখন আমি 1 এ চেঞ্জ করবো, শুধুমাত্র 1 চেঞ্জ করবো, যেমন এইভাবে আমি একটা সংখ্যা নিয়ে যদি মনে করি 2 3 230, ঠিক আছে 230, এই জায়গায় যদি আমি এই 230 এর পরের অঙ্ক কত 231, 231, তাহলে এই শূন্য থেকে যখন আমি 1 নিয়েছি কি কি চেঞ্জ হয়েছে, এই শূন্য থেকে শুধুমাত্র 1ই চেঞ্জ হয়েছে, বাকি কোনো কিছু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো না? তাহলে চেঞ্জ হয় কোনটা, শুধুমাত্র ডাইনেরটা, বামের গেলে চেঞ্জ হয় না। যখন আমি শূন্য থেকে 1 এ যাবো, যেমন যদি এরকম একটা বড় একটা সংখ্যা নেই 4 3 2 0, ঠিক আছে, এটার পরের সংখ্যা কত, তাহলে 4 3 2 1, এটা না, তাহলে চেঞ্জ হচ্ছে কোন জায়গায়, শুধুমাত্র শূন্য থেকে 1 পর্যন্ত চেঞ্জ হয়েছে, এইগুলো কি চেঞ্জ হয়েছে নাকি, বুঝতে পারছো না? তাহলে শূন্য থেকে যখন 1 এ যাবো তখন কোনো চেঞ্জ নাই, বুঝতে পারছো? কিন্তু তাহলে আমরা কি করবো, শূন্য আসি, শূন্যের পরে কি দেবো, শূন্যের পরে হইতেছে 1, তাহলে 1, তাহলে বামে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, 1 1। এখন যেহেতু 1 কি শেষের সংখ্যা, 1 শেষের সংখ্যা, সূত্র কি, যে শেষের সংখ্যা হইলে হইতেছে, শেষের সংখ্যার নিচে শূন্য, এই খেয়াল করো, শেষের সংখ্যার নিচে হইতেছে শূন্য এবং তার বামের মানের সাথে 1 যোগ, বা তার পরের অঙ্ক আর কি। এখন এটা যেহেতু শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য এই জায়গা শূন্য এবং তার বামের মানের সাথে 1 যোগ, তার বামের মান কত 1, কিন্তু এটাও তো শেষের সংখ্যা, এটার নিচে তো আর কোনো সংখ্যা নাই, শূন্য 1-এর পরে তার সংখ্যা নাই বাইনারিতে, যদি দশমিক হতো তাহলে 2 হইতো, যেহেতু বাইনারিতে এটি শেষের সংখ্যা, তাহলে এই শেষের সংখ্যার জন্যও শূন্য এবং এই শেষের সংখ্যার বামের মানের সাথে 1 যোগ, বামের মান আছে কত শূন্য, তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে 1, তাহলে 1-1-এর পরে কিছুর জন্য 1 0 0 হয়, বুঝতে পারছো না? সেম ভাবে যখন আমি আবার এই যে শূন্য থেকে 1 নিব, শূন্য থেকে 1 নিলে শুধুমাত্র শূন্য থেকে একটাই চেঞ্জ, বাকি কোনো কিছু চেঞ্জ হবো, বামে যা আছে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র ডাইনের শূন্য থেকে 1 এ চেঞ্জ আসবে, মানে শূন্য থেকে ডাইনে 1 এ চেঞ্জ, বাকি যা আছে তাই, ক্লিয়ার? এখন আবার ডাইনেরটা কি আসছে, শেষের অঙ্ক, শেষের অঙ্কের জন্য কি শূন্য এবং ওই শেষের অঙ্কের বামের মানের সাথে 1 যোগ, তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে কথা হয় 1, বা তারপরের অঙ্ক, ঠিক আছে, এবং বামে যা ছিল তাই। এখন আবার আসছে কি শূন্য, শূন্য থেকে যখন 1 এ নেবো, যা শূন্য থেকে একটাই চেঞ্জ হবো, বাকি যা আছে তাই, বুঝতে পারছো না? এখন এই জায়গায় কি তিনটাই শেষের সংখ্যা, তিনটার জন্য মানে 3টা 1-এর জন্য 3টা শূন্য এবং বামের মানের সাথে 1 যোগ, এই যে এটার বামের মানের সাথে 1 যোগ, ঠিক আছে। সেম ভাবে শূন্য আছে, ডাইনেরটা আমরা শুধু ডাইনেরটা চেঞ্জ করবো, ডাইনেরটা শূন্য থেকে 1, বাকি যা আছে তাই, ক্লিয়ার? আবার কি এই ডাইনেরটা কি শেষের সংখ্যা, আমরা এইগুলো কিন্তু চিন্তা করো না, বামে কি আছে ওটা আমার চিন্তা না, চিন্তা হইতেছে আমার শুধু ডাইনের অঙ্কটা, ডাইনের অঙ্কটা যখন শূন্য থাকবো তখন যদি 1 দিমু, বাকি যা আছে তাই, এবং যখন 1 আসবো শেষের অঙ্ক আসবো, 1-এর জন্য হইতেছে শূন্য দিমু এবং বামের মানের সাথে 1 যোগ করবো, বামের মান আছে কত শূন্য, শূন্যের সাথে 1 যোগ করলে 1 এবং বামে যা আছে তাই, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি যে এটা কি শূন্য আছে, তাহলে 1 দিমু এবং বামে যা আছে, বুঝতে পারছো না আমার কথা? সেম ভাবে কি ডাইনের এই দুইটা, শুধু ডাইনের দুইটা কি শেষের সংখ্যা, এটাও শেষের সংখ্যা, এটার জন্য শূন্য, এটাও শেষের সংখ্যা, এটার জন্য শূন্য, এবং এর বামের মানের সাথে 1 যোগ, শূন্য আছে 1 যোগ করলে 1, আবার বামে যা আছে তাই, আবার এটা কি শূন্য, শূন্য থেকে 1 এবং যা আছে তাই, আবার 1 কি 1 হচ্ছে শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য শূন্য এবং বামের মানের সাথে 1 যোগ, তাহলে 1 আর যা আছে তাই, ঠিক আছে, তাহলে 1 1 0, তাহলে 1 1 1 0, ঠিক আছে। এখন এটা পরের সংখ্যা কত শূন্য আছে, শূন্যের পরিবর্তে কি দেব 1 এবং তার বামে যা আছে 4 1, 4 1-এর জন্য 4 0, 4 1-এর বামে যা আছে ওটার সাথে 1, এটা কি আমার কথাটা কি বুঝছো না? হ্যাঁ, যদি এরপরে যাই সেম ভাবে সেম প্যাটার্ন, জাস্ট মনে রাখবে যে যখন শূন্য আসবে ডাইরেক্টটা, তখন শূন্যের পরিবর্তে 1 দিবে এবং বামে যা আছে তাই, ক্লিয়ার? আর যখন 1 আসবো, 1 শেষের সংখ্যা, শেষের সংখ্যার জন্য শূন্য এবং বামের মানের সাথে 1 যোগ এবং বামে যা আছে তাই, সেম ভাবে শূন্য থাকলে আবার 1 যা আছে তাই, আবার যেহেতু ডাইনের দুইটা হইতেছে শেষের সংখ্যা, দুইটার জন্য শূন্য এবং বামের মানের সাথে 1 যোগ এবং যা আছে তাই, আবার শূন্য আসছে, তাহলে আবার 1 এবং বামের শূন্যের জন্য 1 এবং যা আছে তাই, শূন্য থেকে 1-এ নিচে যেহেতু, তাহলে কোনো কিছু যোগ টোগ হবো না, বাস যা আছে তাই, বুঝতে পারছো না? তাহলে খেয়াল করো, আমরা এটার একটু মান গেলে জানি,
বাইনারিতে দশমিকের দ্বারা শূন্য বলি আমরা, শূন্যের মান কত? দশমিকের শূন্যের মান শূন্যই, ঠিক আছে। একের মান কত? একই, ঠিক আছে। কিন্তু দশমিকের দ্বারা আমরা বলি দুই, দুইয়ের বাইনারি মান কত? মানে এক শূন্য আর কি, ঠিক আছে। তিনের বাইনারি মান এক এক, চারের বাইনারি মান এক দুই শূন্য, পাঁচের বাইনারি মান 101, ছয়ের বাইনারি মান, আর সাতের বাইনারি মান, আটের বাইনারি মান, নয়ের বাইনারি মান, আর 10-এর বাইনারি মান, বা এইভাবে বলতে পারো 10-এর বাইনারি মান হইতেছে 10 10, ঠিক আছে। এটা মনে রাখবে। 10-এর বাইনারি মান কত? আর 11-এর বাইনারি মান 10 11, তাই না? হ্যাঁ, অনেকভাবে বের করা যায়, আমি অনেকভাবেই শেখাবো, বাট কেবল শুরু করতেছি। তারপরে 12-এর বাইনারি মান, 12-এর বাইনারি মান কত? মানে 1 1 2 0। 13-এর বাইনারি মান 1 1 0 1। 14-এর বাইনারি মান 3 1 0। আর 15, এটাও তো 14-এর বাইনারি মান, তাই না? এটাই তো আবার রিপিট করছে এখানে। তাহলে 15-এর বাইনারি মান 4 1। আর 16-এর বাইনারি মান 1 4 0। এটা সুন্দর করে সিরিয়াল ভাবে উঠায় নাও খাতায়, বাইনারি মান সহ। লিখছি না 13 না হ্যাঁ, 10 না কোনটা? না 10-এর পরে 11। এটা বলা লাগে নাকি? এটা না দেখলেই কি, এটা যদি নাই থাকে সংখ্যা, এটা কি সিরিয়াল মেনটেন করতেছে না? 10-এর পরে তো 11 হইবে, 11-এর পরে 12, 12-এর পরে 13। আপনি 3 ডায়ার যে 2 এর নিয়ে কইছে কোনটা? এই যেটা পাশে করব না আমি দেখতে দেই এটা ওইটার এই পাশে জিরো দিছে না করব না এই যে পাশে নিচেটা দেখা যাচ্ছে এটা কত বাইনারি মান? ওটা কইনি আমি কোনটা? এই পাশে দেখেন বাইনারি মান দেখেন এটা আর 3 1 0। 3 না 2 তো সেমই আছে আমি তো সেমই দিছি, এটাও 14-এর বাইনারি মান, এটাও 14-এর বাইনারি মান। আমি এটা জাস্ট কপি করে ওই জায়গায় নিছি, তারপর থেকে শুরু করছি। তারপর থেকে শুরু করছি। 14 দুইবার দিছো কিসের জন্য? আপনি না দিছে এটা শালো শালো আজকে জিনিস শালো লেখো আর এই পাশে দেখছি যাতে তো সিরিয়াল বাই দেখছা শালো 14 কাটো দুইবার, 14 দুইবার কি? আমি তো দিছি বোঝানোর জন্য, পুরো লাইনটাই কাটো। ওই শালো তুমি কি 14 দুইবার দিছো না? ঠিক আছে, না কি না যা লিখছে তাই আমি কালকে আমি দেখতেছি ভালো শুনে। এগারোশো আগে করছি আমরা তার আগে করছি না বলে নাই তো, তোমার মনের ভিতরে বল। আমার এই কটা হলো কি তোমার কয়টা হয়েছে? বাইরে মান কিছু বেশি তবে না হচ্ছে
শূন্য এক এক শূন্য এই 100-এর পরে 3টা গেল কিসের জন্য এটা আমার বুঝাও। 1 2টা শূন্যের পরে এটা শূন্য আছে না, শূন্যের পরিবর্তে শুধুমাত্র 1 হবে আর বাকি যা আছে তাই হবে। তুমি এটাকে 1 দিছো কিসের জন্য? পুরাই সইব এই যে গুণি 17টা হয় আর মানে 16টা কি দাও শূন্য এক এক ছোটটা মুখ 100 তো করে দিছি সরি এই যে এখানে কয়টা হয়েছে মোট? 17টা হইলো মনে হয়। তো 17টাই তো হবো। অন্য 16টা আমার 17টা এবারে কনে ষোলো এই যে 16টা লিখলাম অন্য মধ্যে দিয়ে নিয়ম দিবি। শূন্য সহগুণ ও এই শূন্য ঠিক আছে 17টাই তো মোট। আমার 14টা এই ও বুঝছি এই শূন্যটা এটা শূন্যই দেখছি এই যে শূন্য লাভো কার কোন দিন হ্যাঁ পড়াই নাই ও আচ্ছা ঠিক আছে নাম্বার তো নাই নাম্বার নাই তুমি নাম্বারটা দিয়ে পাঠাই দাও তো হোয়াটসঅ্যাপে দাও সময় কম নয় শুরু সঙ্গে সাদা শুনবি ইতে বলো দে ফোনে কইয়া দিব যে না বুঝে নাম্বার আই সরকার সন্ধ্যা সরকার আর নিজর ছাড়ে নাই ঠিক আছে না অঙ্কগুলো পাশে লিখে নাও। তাহলে বাইনারি মান গুলো কি লিখতে পারবো না এখন? বুঝছো না কোনটার মান কত? এই জিনিসগুলো এই যে শর্টকাট গুলো মনে রেখো যে 10-এর মান কত সবগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই কয়েক আমি যে কয়টা বললি ওই কয়টা মুখস্থ করো। 10-এর বাইনারি মান 10 10 ঠিক আছে। তারপর 3টা এক হইলে এটার মান কত? 7 আর 4টা এক হইলে 15 বুঝতেছো না? এই কয়টা মনে রাখো। আবার এই যে 2-এর মান কত? 10 3-এর মান 1 1 এটা জানা লাগবে না 0 1 ঠিক আছে। এই কয়টা মনে রাখলে মনে রাখতে মানে এমনি মনে থাকবে ঠিক আছে। তাহলে এক কাজ করো আবার শুরু থেকে আবার 0 থেকে এই 16-এর বাইনারি মান পর্যন্ত আবার লেখো। হ্যাঁ এমনি করে না, জাস্ট এইগুলা ছাড়া যারা 0 থেকে 16-এর বাইনারি মান পর্যন্ত মানে 10,000 পর্যন্ত আবার লেখো কোনো ভুল ছাড়া, ঠিক আছে, যাতে কোনো ভুল না হয়। আবার লেখো আর দেখো তো কয়টা বাজে। আচ্ছা আচ্ছা তাহলে ওটা বাড়িতে লেখো। হ্যাঁ বাড়িতে প্র্যাকটিস করো। হ্যাঁ আগে না খাতা করে কিছু তুমি কাজ আছে খেয়াল করো। লেখছি তারপর ওয়ান বাই এইট ফোর আমরা মুখ করবো না এটা খেয়াল করো। দশমিকে এটা দশমিক সংখ্যা পদ্ধতি অঙ্ক, এটা অক্টাল, এটা হেক্সাডেসিমাল, ওটা বাইনারি ঠিক আছে। এখন যারা আমি দশমিকে লিখবো 0 ওটা অক্টালে কত? অক্টালের ক্ষেত্রে ওটাও 0, হেক্সাডেসিমালের ক্ষেত্রে ওটা 0, বাইনারির ক্ষেত্রে ওটাও 0 ঠিক আছে। কিন্তু দশমিকে যারা আমি 1 বলি ওটাও কি অক্টালে ওটাও 1, হেক্সাডেসিমালে ওটাও 1, কিন্তু বাইনারিতে ওটাও 1 ঠিক আছে। দশমিক যারা 2 ওটা অক্টালে কত? ওটাও 2, কারণ ওই 0 থেকে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মিলবো আর হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত মিলবো, তাহলে কত? 2। কিন্তু বাইনারিতে কত? একের পরের আছে, একের পরের অঙ্ক কত? একের পরের অঙ্ক হইতেছে
এক আর হচ্ছে শূন্য, মানে একের জন্য নিচে শূন্য এবং বামের মানের সাথে এক যোগ। বুঝতে পারছো না? তারপর যেটা আমরা 3 লিখি দশমিকে, ওটা অক্টালে কত? ওটাও 3। ঠিক আছে, হেক্সাডেসিমালে ওটাও 3। ঠিক আছে, আর বাইনারিতে কত? মানে তারপরের অঙ্ক, এর পরের অঙ্ক কত? এক এক। কিসের জন্য এক এক? খালি শূন্য থেকে একটাই চেঞ্জ হবো, বাকি যা আছে তাই। বুঝতে পারছো না আমার কথা? একটু নিচে লিখি, সমান বরাবর এক এক। ঠিক আছে, এবং তারপরে যেটা আমরা দেখুন দশমিক কিন্তু ওটা 4, ওটা অক্টালেও ওটাও 4, হেক্সাডেসিমালে এটা কত? সরি, 4। আর এটা বাইনারিতে কত? দুইটা একের জন্য দুইটা শূন্য এবং বামের মানের সাথে এক। এটা কি বুঝতেছো না আমি কি বলতেছি? তারপরে যদি 5 দেই, অক্টাল এটা কত? 5, এবং হেক্সাডেসিমালে ওটা 5, আর এটার পরের মান সংখ্যা কত হবো? 100। বুঝে না বুঝে? তারপরে 6, 6 অক্টাল মান কত? এটাও 6, হেক্সাডেসিমাল মান কত? এটাও 6। ঠিক আছে, আর এটার পরের সংখ্যা কত হবো তাহলে? 110। মানে হইতেছে 6 এর মানের মানে হইতেছে 110। সাত, তাই না? 7 অক্টাল মান কত? 7ই, কারণ 7 পর্যন্ত মিলবো, তারপরে চেঞ্জ হবো। আর হেক্সাডেসিমাল ওটাও 7, আর এটার মান কত? মানে ওই শূন্য থেকে জাস্ট একটা চেঞ্জ, বাকি যা আছে তাই। এটা খাতা উঠাও, এইভাবেই সবকটা। হ্যাঁ, না এখন উঠাবে। দেরি বড় কটা বাজে? না, এই যে এটা শেষ হলে তারপরে ভিডিও শেষ হবে। পরে উঠাই, বাড়িতে উঠাই নিয়ে আসে না, সমস্যা নেই, বাট এখন উঠাও। যতক্ষণ বলতে হবে ততক্ষণ উঠানো হয়ে যেত। আমি যেমন উঠেছি পর্যন্ত উঠাও। এরপরে যাওয়া লাগবে না, যতটুকু উঠাইছি ততটুকু উঠাও। এই জন্য বলছি যে যতটুকু উঠাই না উঠাইছি অতটুকু উঠাও, বললে উঠাইছো। তুমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 পেলে কোন জায়গায়? 0 থেকে 7 পর্যন্ত। হুম, বা এটা বাড়ি থেকে শখ কেটে করে নিয়ে এসো, এইভাবে এইভাবে শখ কেটে নিয়ে এসো। ঠিক আছে, যাতে প্রত্যেকটা মান প্রত্যেকটা আলাদাভাবে বোঝা যায়। এই জায়গা তো উঠাইলা, যেমন এই জায়গা হলো 7, 7 চলে গেল এই জায়গায়। আমি সমান সমান লিখছি না। পরে আচ্ছা, পরে ভালোভাবে করো। ঠিক আছে, এইটুকু উঠাইছো না, পরে আমরা দেখি, পরের মানগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, এটা গেল কত? 7 এর মান, তাই না? 7 এর পরে আমাদের আসে 8 এ, যেটা 8 বলি, ওটা অক্টালে কিরকম? 7 এর পরে 7 কি শেষের সংখ্যা? তাহলে হবে 10, 1 0। বুঝতে পারছো না কিসের লেগে 10 হলো? তারপরে এটা কি হেক্সাডেসিমালে 7 আছে 8 8ইও, কিন্তু এটা কি বাইনারিতে আসলে কি 3টা 1, 7 এর মানের মান। তারপরে এটা কত পাবো? 3টা একের জন্য 3টা শূন্য বামের মানের সাথে 1, তার মানে 1 2 3, আর হচ্ছে বামের মানের সাথে 1। বুঝতে পারছো না? তাহলে আমি নিচের গেলাম বসি, আবার কন্টিনিউ করি। আমার 16 পর্যন্ত আমি করে দিতেছি, 16 পর্যন্ত সমস্যা নেই। তারপরে তুমি যেমন যতটুকু সম্ভব করে নিয়ে এসো। 9 এর অক্টাল মান কত হবে তাহলে? 10 এর পরেরটা 11, মানে 1 1। তাহলে যেটা দশমিকে 9 ওটা অক্টালে কত? 11। আর যেটা দশমিকে 9 ওটা হচ্ছে 9 হবো। ঠিক আছে, আর বাইনারিতে কত হবো? যার শূন্য থেকে একটা চেঞ্জ যা আছে তাই। বুঝতেছো না? এটা আমি করতেছি, এটা তো এটাই তো দেখানোর জন্য আমি বলতেছি, করাইতেছি। তুমি তো 10 আছে না, আমি 10 এর বাইনারি মান আমরা অক্টালে কি লিখবো? এটার পরের অঙ্ক, এটার পরের অঙ্ক কত হবো? 12। ঠিক আছে, হেক্সাডেসিমালে 9 এর পরে কি আছে? এ। বুঝতে পারছো? 10 এর জন্য লিখবো আমরা হচ্ছে এ। 10 এর জন্য আমরা জায়গা 10 লিখতে পারবো, 10 এর জন্য মান লিখতে হচ্ছে হেক্সাডেসিমালে এ। আর এই জায়গা কত বাইনারিতে? ওই যে নিচের সংখ্যা 0 বামের সাথে 1, বা ওই যে 10 এর মান আমরা মুখস্থ করেছিলাম 10 10, তাই না? আর বুঝা আছে তাই। ঠিক আছে, 10 10।
তারপরেরটা 11 ক্ষেত্রে অক্টালে কত এটা, তারপরে সংখ্যা হচ্ছে 13। তাহলে দশমিকের ক্ষেত্রে আমরা 11 বলি, ওটা অক্টালে কত 13, আর এটা হচ্ছে বি, আর এটা কত 10 1 1, ঠিক আছে। তারপরটা সরি 12 ক্ষেত্রে এটা হচ্ছে 1 4, আর এটার ক্ষেত্রে হচ্ছে সি, এটার ক্ষেত্রে 1 1 0 0, ঠিক আছে। 13 ক্ষেত্রে এটা হচ্ছে 1 5, আর এটার ক্ষেত্রে ডি ডি, এটার ক্ষেত্রে 1 1 0 1, ঠিক আছে। আর 14 ক্ষেত্রে কত, এটা 1 6, আর এটার ক্ষেত্রে ই, ঠিক আছে। আর এটা কত 1 1 1 0, ঠিক আছে। বুঝছো না মান কেমন হইতেছে। 15 মান কত আসে, যে এটার ক্ষেত্রে 1 7, এটার ক্ষেত্রে এফ, আর এটার ক্ষেত্রে 1 1 1 1, ঠিক আছে। তাহলে খেয়াল করো এফ এর বাইনারি মান কত 1 1 1 1, ঠিক আছে, বা 15 বাইনারি মান 1 1 1 1। আর যদি 16 এর বাইনারি মান কত, এই জায়গায় 17 আসছে না, 1 7, 7 কি শেষ সংখ্যা, শেষ সংখ্যার জন্য 0, নবমের মানের সাথে 1 জন্য, বা 16 এর বাইনারি মান কত অক্টালে 20, ঠিক আছে। আর এফ কি শেষ সংখ্যা, শেষ সংখ্যার নিচে কি 0, বামের মানের সাথে 1, তাহলে 16 যেটা ওটা হেক্সাডেসিমাল কত মানে 10, ঠিক আছে। এবং তারপর হইতেছে যেটা 4 ডেক আছে, 4 ডেকের জন্য 4 0, বামের মানের সাথে 1, বুঝতে পারছো না। এই পর্যন্ত করে আসলে সমস্যা এনাফ, কিন্তু এর যদি এক্সট্রা করতে পারো তোমার ভালো, তোমার বুঝতে যদি তুমি যদি বুঝে থাকো এর বেশি করে নিয়ে এসো ছক্কাটা, ঠিক আছে, ছক্কাটা করে নিয়ে এসো, ঠিক আছে। যদি এইটুকু বুঝো তাহলে মনে করো চারটার বেসিক তোমার শেষ আর কি গণনা। এটাই বাড়ির কাজ, ঠিক আছে। এবার ছক্কাটা এভাবে লিখে গণনা করে নিয়ে আসবে। আর তুমি পারো না কি শুধু জানো, কারণ তুমি আগে থেকে না চেষ্টা না, ও আগে থেকে মারিয়ে নিছে আমি পারবো না, এই জন্য ও আগে থেকে জানে আমি পারবো না, এই জন্য পারবো না। ওই যে একটা বেড়ার সময়